ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকল স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দাস বংশ এবং খলজি বংশ এর সমস্ত প্রশ্নোত্তর। তো আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া বা ভারতের অর্থনৈতিক পরিকল্পনা এর উপর কিছু প্রশ্নোত্তর। তো এই কোশ্চেনগুলি বিভিন্ন পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, স্টেট পিএসসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরআরবি, ডাব্লিউবি, এসআই, কেপিএসআই। তো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে না। তো সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কোশ্চেন অন, ভারতের পরিকল্পিত অর্থনীতি কোন ব্যবস্থার উপর ভিত্তি করে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি। অপশন ডিতে আছে মিশ্র অর্থনীতি ব্যবস্থা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, গান্ধীবাদী পরিকল্পনাটি 1944 সালে কে ব্যাখ্যা করেছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, শ্রীমান নারায়ণ আগারওয়াল। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি, পরিকল্পনা করার জন্য নিম্নলিখিত পূর্ব প্রয়োজনীয় বলছে পরিকল্পনা করার জন্য নিম্নলিখিত পূর্ব প্রয়োজনীয়তা বিবেচনা করুন। বলছি পরিকল্পনা করার জন্য মানে কোন পূর্ব প্রয়োজনীয়তাগুলি আমাদের প্রয়োজন। তাহলে এখানে চারটে এখানে কী দেওয়া আছে, অপশন দেওয়া আছে। তো চারটে পয়েন্টে কী কী আছে? সুষম আর্থ সামাজিক উন্নয়নের জন্য, উন্নয়নের সুফল সমানভাবে প্রসারিত করার জন্য, আঞ্চলিক বৈষম্য দূরীকরণের ফোকাস করার জন্য, এই উপলব্ধ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করার জন্য। তাহলে এখান থেকে আমরা পূর্ব প্রয়োজনীয়তা কোনগুলি সেটা আমরা এখান থেকে বিবেচনা করব। সেক্ষেত্রে এখানে আমরা অপশন ডি কারেক্ট অ্যান্সার। অপশন ডি 1, 2, 3, 4, তার মানে কি এই চারটেই কিন্তু আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফোর, কোশ্চেন ফোরে বলছে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় কার দ্বারা? বা বলছি জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় কার দ্বারা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এস বোস। অপশন সি কারেক্ট অ্যান্সার। বার্ষিকীর পরিকল্পনা অনুমোদনের জন্য ভারতের চূড়ান্ত কর্তৃপক্ষ কোনটি ছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে আছে জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওর মাঝে ছোট্ট একটা কথাটা হচ্ছে এই প্রত্যেকটা এই প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসছে। স্টেট পিএসসি, তারপরে সিজিএল, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো এসেছিলো। তবে এখানে আমি এবার কি করেছি, কোন পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমি কেটে দিয়েছি। কেননা হয়তো অনেকের মনে হতে পারে এই কোশ্চেনটা কি শুধুমাত্র একটা পরীক্ষায় এসছে, তাহলে আগামীতে যে পরীক্ষা আসছে নিশ্চয়ই সেই পরীক্ষায় এই ধরনের কোশ্চেন নাও আসতে পারে। যাতে এই ধরনের অন্তদ্বন্দ্ব মনের মধ্যে সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কী করেছি আমি এই সালগুলো এবং কোন পরীক্ষায় কত সালে এসেছিলো এটা আমি কেটে দিয়েছি। কিন্তু প্রত্যেকটা পরীক্ষা এই কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আগে পরে এসছে এবং আগামীতেও কিন্তু আসবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন বলছে কোনটি সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে ভারতের প্রথম পরিকল্পনাকালে সময়কালে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান সি, কৃষির উন্নয়ন শেষ সহ কৃষির উন্নয়ন শেষ সহ, মানে কৃষিতে উন্নয়ন ঘটেছিল কৃষক শেষ মানে জলব্যবস্থা সহ। কোশ্চেন 7, খাদি কমিশন প্রতিষ্ঠিত হয় কোন পরিকল্পনার সময়ে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান সি। অপশান সিতে আছে দ্বিতীয় পরিকল্পনা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, নিচের কোন পরিকল্পনাটি স্বনির্ভর এবং শূন্য নেট বৈদেশিক সাহায্যের লক্ষ্য ঘোষণা করেছে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান সি। অপশান সিতে আছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশান সি কারেক্ট অ্যান্সার। ভারতীয় পরিকল্পনা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তো এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, তো আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে কোন বিবৃতি সঠিক। তো বিবৃতি অনে আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনা ভারী শিল্প স্থাপনের উপর জোর দিয়েছে। আর বিবৃতি 2তে রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পায়নের জন্য একটি কৌশল হিসেবে আমদানি প্রতিস্থাপনের ধারণা চালু করেছে। তো এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কোন বিবৃতিটি সঠিক। তো সেক্ষেত্রে আমরা এখানে সঠিক উত্তর করব অপশান সি। তাহলে অপশান সিতে কী রয়েছে? বোথ 1 and 2, তার মানে কি 1 এবং 2 উভয় কিন্তু আমাদের এখানে সঠিক বিবৃতি। তাহলে 1 এবং 2 আমাদের দুটোই সঠিক বিবৃতি। তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10 বলছে প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসছে। তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশানে। অপশানে আছে 1951 থেকে 1952। অপশানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, ভারতের পরিকল্পিত উন্নয়ন মডেল গৃহীত হয়েছিল কত সালে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশানে। অপশানেতে আছে 1 এপ্রিল বা 1 এপ্রিল 1951 সালে। অপশানে কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন 12 বলছে কোশ্চেন 12 রয়েছে নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ বৃদ্ধির হার প্রত্যক্ষ করেছে, বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায় ভারতে সর্বোচ্চ বৃদ্ধির হার মানে বৃদ্ধি হয়েছে বা প্রত্যক্ষ করে লক্ষ্য করা। তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি। অপশন ডিতে আছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যে প্রবৃদ্ধি বা বৃদ্ধির হার কত ছিল বা পার্সেন্টেজ কত ছিল? তো এখানে সঠিক উত্তর অপশন এ। অপশন এতে আছে 5.6%, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14 ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে রয়েছে 2007 থেকে 2012। তাহলে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 2007 থেকে 2012, যেহেতু পঞ্চবার্ষিকীর সময়কাল 5 বছর। কোশ্চেন 15 বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি মহলান 20, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16 বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সমাজের একটি সমাজতান্ত্রিক প্যাটার্ন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালের অধীনে সমাজে একটি সমাজতান্ত্রিক প্যাটার্ন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17 ভারতের পরিকল্পনা প্রকৃত অর্থে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে শুরু হয়েছে। বলছে ভারতের পরিকল্পনা প্রকৃত অর্থে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে শুরু হয়েছিল। ভারতীয় পরিকল্পনার স্থপতি কে ছিলেন? বলছে এই পরিকল্পনাটার স্থপতি মানে কে প্রথমে এই ধারণাটি আসে বা কে তৈরি করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডিতে রয়েছে অপশন ডিতে পিসি মহলানবিশ, মহলানবিশ বা মহলানবিশ, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18 পরিকল্পনার মূল সেক্টর মানে? বলছে পরিকল্পনার মূল সেক্টর মানে কি? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে আছে নির্বাচিত মৌলিক শিল্প, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19 ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী ছিল? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি। অপশন বিতে রয়েছে স্বয়ং সম্পূর্ণতা এবং বিদেশি সাহায্যের উপর নির্ভরতা হ্রাস করা। বলছে স্বয়ং সম্পূর্ণতা মানে মানে বিদেশি সাহায্যের উপর নির্ভর করবে না বা বিদেশি সাহায্যের যে নির্ভরশীলতাটা ছিল সেটা হ্রাস করতে হবে বা কমাতে হবে। এটাই ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। কোশ্চেন 20 পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ। অপশন এতে আছে দারিদ্র্য দূরীকরণ, বা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কিন্তু এই স্লোগানটা উঠেছিল গরিবী হটাও বা গরিবী বিমোচন করো। তো এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আমরা দেখেছি। গরিবী হটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে দেওয়া হয়েছিল? তো এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো সেক্ষেত্রে আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যটাই ছিল কিন্তু দারিদ্র্য দূরীকরণ। তাহলে অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জরুরি অবস্থার দাবি করা হয়েছিল, নতুন নির্বাচন হয়েছিল এবং জনতা পার্টি নির্বাচিত হয়েছিল? বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কী করা হয়েছিল? তিনটি বিষয় এখানে দেওয়া হয়েছে। কী আছে? জরুরি অবস্থার দাবি করা হয়েছিল, নতুন নির্বাচন হয়েছিল এবং জনতা পার্টি নির্বাচিত হয়েছিল। তো এখান থেকে আমরা সঠিক উত্তর অপশন সি। অপশন সিতে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোশ্চেন 22 দারিদ্র্য বিমোচন বা গরিবী হটাও স্লোগান দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে? তো এই কোশ্চেনটা কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম। তো যাই হোক কোশ্চেনটি আবার এখানে অন্যভাবে দিয়েছে। তো সেখানে সঠিক উত্তর অপশন সি পঞ্চম পরিকল্পনাকালে গরিবী হটাও বা দারিদ্র্য বিমোচন এই স্লোগানটি দেওয়া হয়েছিল। কোশ্চেন 23 পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা শেষ হয়েছে নির্ধারিত সময়ে 1 বছর আগে, সেটা কি? এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোশ্চেনটা আমার বলতে ভুল হয়েছে। তো কোশ্চেনটা এভাবেই হবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা শেষ হয়েছে নির্ধারিত সময়ের 1 বছর আগে। বলছে আমরা জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 5 বছর। বলছে তাহলে 5 বছরের আগে শেষ হয়েছে কোন পরিকল্পনা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটার মেয়াদ 5 বছর আগে শেষ হয়ে গিয়েছিল? তো এখান থেকে আমরা সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তার মেয়াদের 1 বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। কোশ্চেন 24 ভারতে কোন বছরে রোলিং প্ল্যান চালু করা হয়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি। অপশন বিতে রয়েছে 1978 থেকে 1979। 1978 থেকে 1979 সালে কি রোলিং প্ল্যান চালু করা হয়? অপশন বি কারেক্ট অ্যান্সার। বলছি প্ল্যান হলিডে বলতে
বোঝায় কোন সময়কালকে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান সি, 1966 থেকে 1969। এই কোশ্চেনটা পরীক্ষায় প্রচুরবার এসছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষায় ডাব্লিউবিপি পরীক্ষা যেহেতু সামনে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছোটো ছোটো যে কোশ্চেনগুলো রয়েছে, কারণ ডাব্লিউবিপি পরীক্ষায়, কেপি কনস্টেবলের পরীক্ষায় কিন্তু অনেক বড় টাইপের কোনো জিকে কিন্তু আসে না, সেটা ছোট টাইপের জিকে আসে। এবং বাকি কিন্তু যেহেতু পরীক্ষার প্যাটার্ন এটা মানে একটা হাফের মানে অনশট পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা এখানে ভালো করে দেখে নাও, যাতে করে আমাদের কোনো কোশ্চেন আমরা স্কিপ করে পরীক্ষার হল থেকে বেরিয়ে না আসি, প্রত্যেকটা কিন্তু যাতে উত্তর করতে পারি। তো যাই হোক, প্ল্যান হলিডে বলতে বোঝায় 1966 থেকে 1969 সালের এই সময়কালকে। কোশ্চেন 26, পিছিয়ে পড়া দেশগুলির জন্য রোলিং প্ল্যান প্রস্তাবিত হয়েছিল কার দ্বারা? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এতে আছে জি মেডাল, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, রোলিং প্ল্যান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব আগে অপশনগুলো দেখি এখানে কী কী দেওয়া আছে। রোলিং প্ল্যান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তো এখানে 3টে বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1 আছে একক বছরের জন্য একটি পরিকল্পনা। বিবৃতি 2তে আছে একটি পরিকল্পনা যা 3, 4, 5 বছরের জন্য নির্ধারিত হয়। আর বিবৃতি 3-এ আছে অর্থনীতির প্রয়োজনীয়তা অনুযায়ী প্রতি বছর পর্যালোচনা করা। তাহলে পরবর্তী পেজে আমরা দেখে নেব। এবং বিবৃতি 4-এ আছে এর মধ্যে 10, 15 বা 20 বছরের জন্য একটি পূর্ব প্রয়োজনীয় পরিকল্পনা। তাহলে এখান থেকে আমাদের সঠিক বিবৃতি নির্বাচন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি, মানে 1, 2, 3, 4 প্রত্যেকটা কিন্তু সঠিক। তাহলে আগের পৃষ্ঠায় যেগুলো ছিল, তো তোমরা সেগুলো দেখতে অসুবিধা হলে তো তোমরা স্কিপ করে কিন্তু আগের অপশনগুলো তোমরা দেখে নিতে পারো বা আগের বিবৃতিগুলো দেখে নিতে পারো, মানে 4টে বিবৃতি কিন্তু এখানে আমাদের সঠিক। কোশ্চেন 28, সপ্তম পরিকল্পনার মূল স্লোগান কী ছিল? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল স্লোগান কী ছিল? তো এখানে সঠিক উত্তর অপশনে হচ্ছে খাদ্য, কাজ এবং উৎপাদনশীলতা, অপশনে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি মানব উন্নয়নকে সকলের মূল উন্নয়নের প্রচেষ্টা হিসেবে স্বীকৃতি দিয়েছে? তো এখানে সঠিক উত্তর হল অপশন ডিতে আছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল 1992 সালের মার্চ মাসে এবং 1997 সালের এপ্রিল মাসে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, অপশন সিতে আছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা চালু হয়েছিল 1992 সালের মার্চ মাসে এবং 1997 সালের এপ্রিল মাসে। কোশ্চেন 31, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমবায় ফেডারেলিজমের ওপর জোর দিয়েছে? বলছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমবায় ফেডারেলিজমের ওপর জোর দিয়েছে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশনে আছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটিতে মহিলাদের উপাদান পরিকল্পনা একটি প্রধান কৌশল হিসেবে চালু করা হয়েছিল? বলছে নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটিতে মহিলাদের উপাদান পরিকল্পনা একটি প্রধান কৌশল হিসেবে চালু করা হয়েছিল? তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব অপশন সিতে আছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি সামাজিক ন্যায় বিচার ও সমতা সহ প্রবৃদ্ধি এর উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে বা এর উপর দৃষ্টি আরোপ করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এতে আছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশনে কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনগুলো তোমাদের হয়তো অনেক কঠিন লাগতে পারে, কিন্তু আগামীতে যে পরীক্ষাগুলো আসছে সেক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর দিনে দিনে আমরা পরীক্ষা গিয়ে দেখছি, সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসবে, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু বই থেকে অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে। এমনকি এই কোশ্চেনগুলো যেহেতু বিভিন্ন পরীক্ষায় এসছে, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সিলেক্ট করা তোমাদের জন্য। সেক্ষেত্রে ক্লাসটা যদি তুমি ভালো করে দেখো, তাহলে আশা করব কোনো প্রশ্নই কিন্তু তোমাদের স্কিপ হবে না। যেগুলো সহজ কোশ্চেন সেগুলো তোমরা অবশ্যই পারবে, যেগুলো ট্রেন্ডিংয়ে ছিল বিগত কিছু বছরে, কিন্তু বর্তমানে যেহেতু পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষার হলে দেখতে পাবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 34, নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় উদ্যান পালন মিশন চালু হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বিতে আছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35, বলছি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
নিম্নোক্ত সেক্টরগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক মিলিতভাবে কেন্দ্রীয়, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি খরচ হয়? সে একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় নিম্নোক্ত সেক্টরগুলির মধ্যে কোনটিতে, বলছে এখানে 4টে সেক্টর দেওয়া আছে, বলছে কোনটিতে সর্বাধিক খরচ হয়েছে মিলিতভাবে কেন্দ্রীয়, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, এই 3টি মিলিয়ে সবথেকে বেশি খরচা হয়েছিল কোন ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু। তো এখানে সঠিক উত্তর অপশনটি সামাজিক খাতে সবথেকে বেশি খরচ হয়েছিল বা এক্সপেন্ডিচার। কোশ্চেন 36, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ধারণা কী ছিল? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি। অপশন বিতে আছে সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি। এটাই ছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ধারণা। কোশ্চেন 37, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখিত অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে অন্তর্ভুক্ত করে না? কোশ্চেনটা আবারও বলছি, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখিত অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে অন্তর্ভুক্ত করে না? তো এখানে 4টে অপশন আছে, বলছে কোনটি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উল্লেখিত একটি বিষয় ছিল না। তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে হচ্ছে পুঁজিবাজার শক্তিশালীকরণ। এটা কিন্তু একাদশ পঞ্চবার্ষিকীর এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না এই বিষয়টা। তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। পরিকল্পনা শুরু হওয়ার পর থেকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত, বলছে ভারতের পরিকল্পনা শুরু হওয়ার পর থেকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত নয় মোট বছরের সংখ্যা? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি। অপশন বিতে আছে 7। কোশ্চেন 39, পূর্ববর্তী সময়ের তুলনায় 90 দশকে ভারতের শিল্প খাতে পরিকল্পনা প্রক্রিয়া তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে। এক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? বলছে পূর্ববর্তী সময়ের তুলনায় 90 দশকে ভারতের শিল্প খাতে পরিকল্পনা প্রক্রিয়া তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে। এক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? তো সেক্ষেত্রে আমরা এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে আছে দেশের অগ্রাধিকারগুলি শিল্প উন্নয়ন থেকে গ্রামীণ উন্নয়নের দিকে সরে এসছে। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। মানে কোশ্চেনটা এটাই যে 90 দশকের আগে শিল্প খাতে পরিকল্পনা প্রক্রিয়া তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছিল। মানে 90 দশকের আগে শিল্পের প্রতি কিন্তু গুরুত্বটা কম ছিল, কিন্তু 90 দশকের আগে এই গুরুত্ব কম থাকার মূল কারণটা কী ছিল? মূল কারণ এটাই ছিল দেশের অগ্রাধিকারগুলি শিল্প উন্নয়ন থেকে গ্রামীণ উন্নয়নের দিকে সরে গিয়েছে। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, নিচ থেকে পরিকল্পনা কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে বিকেন্দ্রীভূত পরিকল্পনা। বলছে নিচ থেকে পরিকল্পনা কী নামে পরিচিত? বিকেন্দ্রীভূত পরিকল্পনা। কোশ্চেন 41, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিপ্রেক্ষিতে নিম্নতর অবকাঠামো সহ শিল্পায়নের প্যাটার্নে একটি পরিবর্তন শুরু হয় কোন পরিকল্পনাকালে? বলছে কোশ্চেনটা আমি আবারও বলছি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিপ্রেক্ষিতে, বলছে এই প্রেক্ষাপটে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রেক্ষাপটে নিম্নতর অবকাঠামো সহ শিল্পায়নের প্যাটার্নে একটি পরিবর্তন শুরু হয়। বলছে শিল্পে, কোশ্চেনটা সহজ করে নাও, শিল্পের প্যাটার্নে একটি পরিবর্তন শুরু হয়েছিল কোন পরিকল্পনার সময়কালে? তো এখানে সঠিক উত্তর অপশন বি। অপশন বিতে হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শিল্পের প্যাটার্নে কী হয়? পরিবর্তন আনা হয়। তো কোশ্চেনটা এভাবে আসতে পারে, শিল্পের প্যাটার্নে পরিবর্তন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? তো এখানে সঠিক উত্তর অপশন বি। অপশন বিতে আছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোশ্চেন 42, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে লিখেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এম বিশ্বেশ্বরায়া। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 43, একাদশ পঞ্চবার্ষিকীর পরিকল্পনাকালে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে? তো এখানে আমরা অপশনগুলি দেখে নেব। অপশন এতে আছে অর্থনৈতিক বৃদ্ধির সামাজিক ন্যায় বিচার, এই একটা অপশন। পরবর্তী অপশন দেখব বৃদ্ধি এবং মানব উন্নয়ন। অপশন সিতে আছে দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, আর ডিতে আছে দ্রুত, টেকসই এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 44, হচ্ছে ভারতে টেকসই বৃদ্ধির উপর ফোকাস রেখে নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি চালু হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে আছে 12তম। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 45, পরিকল্পনা অনুসরণ করে এবং প্রোগ্রামের সাথে মিল করুন। বলছে পরিকল্পনা অনুসরণ করে প্রোগ্রামের সাথে মিল করুন। এখানে তালিকা 1 আছে পরিকল্পনা এবং তালিকা 2 আছে প্রোগ্রাম। তো এখানে আমি উত্তর পাশাপাশি থেকে তালিকা তৈরি করলাম। তো এখানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? সম্প্রদায় উন্নয়ন। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী আছে? দ্রুত শিল্পায়ন। আর তৃতীয় পরিকল্পনাকালে কী আছে? মৌলিক শিল্পের সম্প্রসারণ। এবং ডিতে আছে চতুর্থ পরিকল্পনা স্বনির্ভরতা অর্জন এবং
শীলতার সাথে বৃদ্ধি। আর পঞ্চম পরিকল্পনাগুলি কী আছে? ন্যূনতম প্রয়োজন প্রোগ্রাম। এই প্রত্যেকটা উত্তর কিন্তু পাশাপাশি রেখেছি। তো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা। তো তোমরা হয়তো ভাবছো প্রত্যেকটি কোশ্চেন একটু ডিফিকাল্ট টাইপের লাগলো। তো যাই হোক, ইন্ডিয়ান ইকোনমির উপর কিন্তু আমি আরও অনেক ক্লাস করাবো। এটা হচ্ছে টপিক ওয়াইজ ক্লাসগুলো করানো হচ্ছে। যখন আমি মিসলেনিয়াস ক্লাস বা বিবিধ ক্লাসগুলো করাবো, তখন কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন তার মধ্যে অ্যাড থাকবে। ইজি কোশ্চেন থাকবে, মডারেট কোশ্চেন থাকবে, ডিফিকাল্ট কোশ্চেন থাকবে। এমনকি যেহেতু ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের বিভিন্ন এক্সাম আগামী সামনে রয়েছে, তো সেই ক্ষেত্রে অর্থনীতির উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আবার ভিডিও তৈরি করব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় জিকে প্র্যাকটিস সেট 55 নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।